তাই অভিমান শূন্য নিতাই কি করে নগরে নগরে বেড়ায়, ভক্তকে শিখায় যে তুমি এরকম হও, তোমার ভিতরে যে অভিমান আছে ওগুলি পরিহার করে দাও, তাহলে গৌরের কৃপা তোমার হবে বাবা। আর যদি তুমি অভিমানকে পরিহার করতে না পারো, কোটি কল্প কাল জন্ম নিয়ে কখনো গৌরের কৃপা লাভ করা সম্ভব না। আমাদের অভিমান ক্রোধ, তারা মুহূর্তের মধ্যে ক্রোধ হয়ে ওঠে, ক্রোধে পরিপূর্ণ দেহ খারাপ, ক্রোধ হওয়া যাবে না বাবা। এটাকে সংবরণ করতে হবে ভজনের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণের দ্বারা তোমার এই ক্রোধকে তুমি দমন করো। অজ্ঞানতা সদা সর্বক্ষণ অজ্ঞানতা, অজ্ঞানতা হচ্ছে অন্ধকার, নিজের ভিতরটা অন্ধকারে পরিপূর্ণ বাবা। অন্ধকার ঘরে তো কিছু দেখা যায় না, এই অন্ধকার ঘরে যখন এই দিব্য জ্ঞানের আলোটা জ্বলে, তখনই এর ভিতর যে ভগবান আছে তাকে খুঁজে পাওয়া যায়। এখন বললো যে এই যে দিব্য গুণ সম্পূর্ণ দৈবী সম্পদ, আমরা এই জড়জগতে যত সম্পদ অর্জন করি বাবা, এই কোনো একটা সম্পদ আমাদের যাওয়ার সময় কোনো সম্পদ আমাদের সাথে যাচ্ছে না। যে সম্পদটা যাবে সেই সম্পদটাই হচ্ছে আমার দৈব সম্পদ। এই দৈবী সম্পদের অধিকারী যদি তুমি হতে পারো, বলে দৈবী সম্পদের অধিকারী আমি হইলাম কিনা হইলাম বুঝবো কি করে? বলে এই যে 26টা গুণের লক্ষণের কথা বললো, যে তোমার ভিতর থাকবে না ক্রোধ, অর্থাৎ তোমার ভিতর থাকবে না অভিমান, তুমি কি করবা অপরের দোষ দর্শন করবা না, তোমার ভিতর থাকবে সরলতা, তুমি নিয়মিত শাস্ত্র পাঠ করবা, ভগবানের কথা শ্রবণ করবা, ভগবানের কথা কীর্তন করবা এবং ভগবানের সেবা দেবা, রাধে রাধে হরি বল, এবং এই তোমার অন্তরটাকে শুদ্ধ করবা, অন্তরটাকে পরিষ্কার করে ফেলবা, অন্ধকার সরাই দিয়া। এই সমস্ত গুণগুলো যখন অর্জন হবে, তখন বলো তোমাকে এই দুইটা পথের কোন পথে যাওয়া। তুমি তো মুক্তির সন্ধান চাচ্ছ, মুক্তির সন্ধান যদি চাও তাহলে কি করতে হবে? বলো দৈবী সম্পদ ও বিমুষ্কায় নিবন্ধয় আসুরি মতা মা সুচ সম্পদ দৈবী অভিজাত ভারত পাণ্ডব। বলে যে এই তুমি যদি দৈবী সম্পদের অধিকারী হও, ভগবত সেবায় তোমাকে লাগিয়ে দিতে পারো। এই যে দিব্য গুণের কথা বলা হলো, এই 26টা সম্পদ, 26টা গুণ তোমার ভিতর ফুটে ওঠে, তাহলে অনায়াসেই তুমি মুক্ত হয়ে কোথায় যাবে? রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে, অর্থাৎ চিন্ময় ভগবত ধামে তুমি পৌঁছে যাওয়া। আর যদি তোমার ভিতর আসুরি সম্পদটা হয়ে যায়, তোমার ভিতর থাকে ক্রোধ, তোমার ভিতর থাকে দম্ভ, তোমার ভিতর থাকে অহংকার, তোমার ভিতর তুমি যদি বিবেকহীন হও, তাহলে কি হবে? তুমি তোমার নরকের রাস্তা তোমার জন্য পরিষ্কার, তোমার জন্য নরকের দ্বার খোলা, রাধে রাধে হরি বল, তোমার নরকের দ্বার রাস্তাটা পরিষ্কার হয়ে গেল। এইগুলো যদি তোমার ভিতর থাকে, আর যদি এর থেকে বের হয়ে আসতে পারো, এই দৈবী সম্পদের অধিকারী হতে পারো, তাহলে তুমি চিন্ময় ভগবত ধামে, তুমি যেখান থেকে এসেছিলে সেই ভগবত ধামে আবার তুমি ফিরে যেতে পারবে ভগবানের কাছে। তোমার বৈকুণ্ঠেও যেতে হবে না, স্বর্গেও যেতে হবে না, বৈকুণ্ঠেও যেতে হবে না, আর কোথাও নয়, একমাত্র সরাসরি চিন্ময় ভগবত ধামে তুমি পৌঁছে যাওয়া। এরপর বললো যে আসুরি, এই আসুরি স্বভাবের যারা আশাপাশে সত্যবদ্ধা কাম ক্রোধ পরায়ণা ইহান্তে কাম ভোগার্থ নেয় অর্থ সঞ্চয়। এই আসুরি ব্যক্তিরা কি করে? তাদের আশার কোনো নিবৃত্তি নাই, জগতে তাদের আশার কোনো নিবৃত্তি নাই, শত শত আশা, একটার পর একটা তাদের আশা দুরাশা সবকিছু তাদের ভিতরে আছে। এখন আর তারা যে অর্থ করে উপার্জন করে, তাদের অর্থ দিয়ে কি করে? শুধু নিজের উদর পূরণ, নিজের ভোগ বিলাসের জন্য সমস্ত অর্থ ব্যয় করে ফেলে। তাদের যে অর্থ উপার্জন করে, ওই উপার্জনের সময় উপার্জন যখন করে, তখন ওই তার একমাত্র চেতনা যে আমি উপার্জন করছি, এই উপার্জন আমার ভোগ বিলাসের জন্য একমাত্র ব্যবহার হবে। তাদের অর্থে কখনো এই ভগবত সেবা হয় না,
সাধুগুরু বৈষ্ণবের সেবাও হয় না। জয় নিতাই, জয় গৌর।